হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে যেটা নিয়ে কথা বলতে আসছি সেটা হইতেছে মূলত জঙ্গলি মুভির মোশন পোস্টার নিয়ে। একটা সময় ছিল বাংলাদেশে সিনেমার পোস্টার মানে বলিউডের যে কোনো একটা নায়কের মাথা গাইটা নিজেদের নায়কের মাথা বসায় দেওয়া, কারণ এছাড়া আমাদের বাংলাদেশের সিনেমাতে আর কিছু চলতোই না। অথবা এরকম চলতো যে একই ব্যানার মানে একই পোস্টারের ভিতরে হরেক রকমের মুখ এইভাবে সিরিয়ালে উকি মারতেছে যে কে কে কাজ করতেছে। তো এই জিনিসগুলো একটা সময় খুব বেশি ছিল। এখন যে এই জিনিসটা কমে আসতেছে, এখন যে মনে হইতেছে না শুধু লিড যে করতেছে তার ফেসটা জিনিসটা দিয়ে দাও, বা একজন থেকে দুজন ক্যারেক্টারের ফেস দাও, মোশন পোস্টার দেওয়া, এই সব জিনিসগুলো থেকে বাংলাদেশ একসময় বহু পিছিয়ে ছিল। তো এই জিনিসটাই ক্রস করছে প্রিয়তমা দিয়া আমাদের মেলা আশরাফ, উনি এই জিনিসটা ক্রস করছে। তো এই জিনিসটা যে কি ইফেক্ট পড়ছে এই জিনিসটা বোঝা যাইতেছে আজকের এই জঙ্গলি মুভির পোস্টার দিয়ে। কারণ লাস্ট কয়েক বছরে আমাদের বাংলাদেশের সিনেমা যাই হোক, মোশন পোস্টার জিনিসগুলো খুব ভালো করতেছে। যেমন দেখা গেছে আমাদের প্রিয়তমার পরে রাজকুমার গেল, রাজকুমারে মোটামুটি ভালোই ছিল, তুফানে তো ভাই মাথা নষ্টকর ছিল। তারপরে এই যে আমাদের দরদ মুভির, তারপরে এই যে বরবাদ মুভির, এখন সিয়ামের এইটা, তারপরে আরও কয়েকটা আছে, কবির দেখছি, কবি যে সিনেমাটা সেটার, তারপরে আরও কয়েকটা দেয়ালের দেশ, আরও কয়েকটা অনেক সিনেমা যেগুলোতে দেখতেছি যে পোস্টারগুলো ভালো করতেছে, মোশন পোস্টারগুলোও ভালো করতেছে। তো এই জিনিসগুলো দেখলে শান্তি লাগতেছে, এই জিনিসগুলো খুবই ভালো লাগতেছে আমাদের কাছে। কারণ একটা সময় যখন নিজেদের দেশের সিনেমার কোনো একটা পোস্টার আসতো না, ওটা দেখাই না মাথা নিচা করে ফেলাইতে মন চাইতো যে না এই জিনিসটা পোস্ট করা যায়। এখন এটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে সিয়ামের যে পোস্টারটা পুরা রক্তে মুখে ভরা, জিব্বা দিয়ে টপ করে রক্ত বয়ে রইতেছে, সেখান থেকে জঙ্গলি এই জিনিসটা লেখা নিচে ওর জিব্বার সাথে এটা অ্যাড করা, এই যে কাজগুলো করছে। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজতেছে, এই জিনিসগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করতেছে। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগতেছে। আর সিএমের এই যে পোস্টারটা, এটা দেখা মনে হইতেছে যে শাকিবের পরে যদি কাউরে পুশ করা হইতেছে, এটা মনে হয় সিএমরে ভালো মতো করা হইতেছে। আমরা চাইও যে না জঙ্গলি সিনেমাটা সুপার হিট হোক বা ব্লকবাস্টার হোক, হইলে না ইন্ডাস্ট্রিতে আরও একজন নায়ক আছে যার উপরেও ভরসা করা যায়, তখন আমরা বেশি করে সিনেমা পাবো। আর আমাদের সিনেমা হল মালিকগুলো বাঁচবে, যেগুলো এখন বর্তমানে নার বরাবর আছে সেগুলো আস্তে আস্তে বাড়তেও পারে। তো সাপোর্ট শুধু শাকিব খানের না, সাপোর্ট আমরা সিয়ামরেও আমাদের করা উচিত, সিয়াম আহমেদের এই জিনিসটা নিয়েও সাপোর্ট করা উচিত। কারণ আমি ভালো করে জানি এখন যদি শাকিব খানের, আমার চ্যানেলে যদিও ভিউজ আসে না, তবুও যদি শাকিব খানের নিয়ে একটা ভিডিও বানাই 1000 ক্রস করে ফেলায় ভিউজ। সিএমরা নিয়ে করলে আমি জানি যে 70-80টাও পার হওয়া খুবই কষ্টকর, কিন্তু করাটা উচিত, সাপোর্ট করা উচিত। যেটা আমি করতেছি তোমরাও করো, তোমরাও বেশি করে এই জিনিসটাকে সাপোর্ট করো আর ভিডিওটা দেখো, ভিউজ বাড়াও, যাতে আমরাও দ্বিতীয়বার আরেকজনরে নিয়ে আসতে পারি, যাতে সেই সাহসটা পাই যে না আরেকজনের নিয়ে করলেও আসবে ভিউজ। সেই জিনিসটা যাতে আমরা করি, আমরা যাতে ফায়দা দেখা, যাতে শুধু শাকিব খানের পিছনেই না দৌড়াই, এই জিনিসটাও দেখা উচিত। তো তোমরাই এই জিনিসটা করতে পারো, তোমরা এই জিনিসটা ভাঙতে পারো, তো তোমাদের উপরে পুরো দায়িত্ব রয়েছে। তো যাই হোক ভাই, আমার তো আজকে এই পর্যন্তই মন্তব্য ছিল। তোমাদের কার কি মন্তব্য এই ফার্স্ট লুক নিয়ে আর আমার এই কথাবার্তা নিয়ে সবাই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা, কারণ কমেন্ট বক্স অল টাইম ওপেন থাকে তোমাদেরই জন্য। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।